হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক শুরু করেছিলাম নতুন টপিক হিসেবে বা এনডিবি হিসেবে। আজকের ক্লাসে আমরা ওই টপিকটাকে শেষ করব এবং এর সঙ্গে কন্টিনজেন্ট রিজার্ভ মানে কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট টপিকটাকে শেষ করব। আচ্ছা, আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের তিনটে আসপেক্ট আমরা কমপ্লিট করেছি। প্রথমটা হচ্ছে কি নিউ এনডিবি এর সম্পর্কিত বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। 2 নম্বর হচ্ছে যে ফিচার্স অফ এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কী আছে। 3 নম্বর ইন্ডিয়ার সঙ্গে এনডিবি এর সম্পর্ক কেমন আছে। আজকের ক্লাসে আমরা পড়ব সাকসেস এবং ফেলিয়ার অফ এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের কী কী সাকসেস আছে এবং কী কী লিমিটেশনস বা ফেলিয়ার আছে। আর এর সঙ্গে একটা ছোট্ট টপিক আমি এর সঙ্গে জুড়ে দেবো, কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট নামে একটা টপিক, যেটা ইম্পর্টেন্ট, সেটা আমরা আজকে শেষ করব। তো চলো শুরু করা যাক। কী কী অ্যাচিভমেন্ট বা সাকসেস পেয়েছে অলরেডি ইন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক। 1 নম্বর পয়েন্ট, এনডিবি AA+ গ্রেড পেয়েছে, ক্রেডিট রেটিং হিসেবে 2020-এ পেয়েছিল। তো এখন রিসেন্টলি কেমন গ্রেড আছে তোমরা একবার দেখে নিও। কারেন্ট অ্যাফেয়ার্সে যদি উঠে আসে তাহলে অবশ্যই দেখে নেবে। সেকেন্ড কি, যে সর্বপ্রথম এটাই গ্রিন বন্ড মার্কেটে হচ্ছে কি যে পয়সা লাগিয়েছে বা লেন্ডিং করেছে। এটা একটা খুবই সাকসেসফুল ব্যাপার এনডিবির জন্য। তারপর এনডিবি বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক এদের ফান্ডিংয়ের পরিমাণ বা এদের প্রপার্টির পরিমাণ বৃদ্ধি করে ফেলেছে, ঠিক আছে। আর কি এরা রিনিউয়েবল এনার্জিতে ফান্ডিং দিতে যথেষ্ট সমর্থ হয়েছে। তো এগুলো হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের এক সাকসেস। আচ্ছা, তারপর আসি আমরা যে আর কী কী চ্যালেঞ্জেস এখন পর্যন্ত আছে বা কী কী ডিসঅ্যাডভান্টেজ বা ফেলিয়ার কী কী আছে। প্রথম কথা, ওই IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো ওখানে যেখানে হচ্ছে USA বা ইউরোপিয়ান কান্ট্রিদের হচ্ছে অ্যাডভান্টেজ অনেক বেশি ছিল, এখানেও কিন্তু তাই। চায়না ডমিনেশন অনেক বেশি এখানে। এছাড়াও যে AIIB এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট যে ব্যাংক আছে, বা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক যে আছে, তার সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে। ওরাও কিন্তু যথেষ্ট পয়সা খাটাচ্ছে। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে কি, এখানে পয়সা পাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছে, ফান্ড পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। ফান্ডের কমি আছে, যে কারণে লোন নেওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সাকসেস, ন্যাশনাল ডেভেলপমেন্ট নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাকসেস আর হচ্ছে ফেলিয়ার বা লিমিটেশনস। আচ্ছা, এবার আসি আমরা কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট কি। এটা আমরা IMF করেছি, সেখানে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিওপি ক্রাইসিস, শর্ট টার্ম বা লং টার্ম বিওপি ক্রাইসিসের জন্য যথেষ্ট লোন দিত। তো এখানে কিন্তু আমাদের এশিয়ার জন্য বা ব্রিক্সের জন্য যে ওখানে কিন্তু লোন পাওয়াটাও মুশকিল ছিল, কারণ কি অ্যাপ্রুভাল দিতে হতো USA, আবার ভেটো দিয়ে দিতে পারতো, বা ভোটিং রাইট খুব কম ছিল। কিন্তু ব্রিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে বিওপি ক্রাইসিসটাকে তো ওভারকাম করতে হবে, সেই নিয়ে এক্সট্রা একটা ইনস্টিটিউট খুলেই নেওয়া যায়। তো ব্রিক্সও কিন্তু এরকম একটা ইনস্টিটিউট খুলে রেখেছে, কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট, যেটা কিনা স্পেশালি বিওপি ক্রাইসিসকে ওভারকাম করার জন্য কাজ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এই CRA বা কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট কিন্তু সাউথ কোঅপারেশন করছে, সাউথ এশিয়ানের সঙ্গে অ্যাসোসিয়েশন করার চেষ্টা করছে। এখানে একটা প্রবলেম হচ্ছে কি, যে চায়নার ডমিনেশনও কিন্তু এখানে অনেক বেশি, ভোটিং রাইট সব অনেক বেশি। তবে ইন্ডিয়া আর রাশিয়ার ভোটিং রাইট কিন্তু এখানে ইকুয়াল রাখা আছে, ঠিক আছে। তো তো এগুলো কিন্তু এই ইনস্টিটিউটটাই কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে বুস্ট করার জন্য কাজ করে ফেলছে, ঠিক আছে। তাহলে আজকে কী বললাম আমরা? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের হচ্ছে সাকসেস কী আছে। রিনিউয়েবল এনার্জিতে পয়সা লাগিয়েছে এরা, গ্রিন বন্ড মার্কেটে পয়সা লাগিয়েছে। তারপর হচ্ছে AA+ গ্রেড পেয়েছে ক্রেডিট রেটিং হিসেবে। তারপর
জিডিপির হিসেবে, যে এরা এদের ফান্ডিংয়ের পরিমাণও বৃদ্ধি করতে পেরেছে, এটা সাকসেস। ফেলিয়ার কি, চায়না ডোমিনেশন, তারপরে AIIB এর সঙ্গে বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে কম্পিটিশন করতে হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে সব ফাইন্যান্সের শর্টফল দেখতে পাওয়া যাচ্ছে। আর IMF এর মতো ওয়ার্ল্ডের হচ্ছে কি যে বিওপি ক্রাইসিসকে সফলকে মোকাবিলা করার মতো এই মানে ব্রিক্সও আলাদা করে এখানে কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট কিন্তু নতুন একটা ইনস্টিটিউট খুলে ফেলেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের ইনফরমেশন। তো নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক মানে কি মেজর টপিক শুরু করব। আজকে এই পর্যন্ত থাক, তো ভালো করে পড়ো। অল দ্য বেস্ট, বাই।